আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করল, রব্বুল আলামিন তুমি জান্নাত বানাইছো, এই জান্নাতের মধ্যে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থাটা কেমন হবে, তার অবস্থানটা কোথায় হবে? আল্লাহ ডেকে বলে, মুসা রে, সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীর অবস্থা হবে এই যে দুনিয়া, এই দুনিয়ার মতো আরো 10টা দুনিয়া সমান করে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হবে। বন্ধুগণ আমার, আল্লাহ ডেকে বলে, মুসা রে, সমস্ত জান্নাতীরা জান্নাতে যাবার পর, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাবার পর এক ব্যক্তি জান্নাতের পাশে অবস্থান করবে। আল্লাহ ডেকে বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি অনেক রাজা বাদশার নাম শুনেছ। এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশার নাম শুনেছ। তোমার সাধ্য অনুযায়ী ওই সমস্ত রাজা বাদশার মধ্য হতে তুমি 4 জন বাদশার নাম বলে এবং তাদের রাজ্যের বিবরণ দাও। বান্দা ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি অমুক রাজার নাম শুনেছি, অমুক বাদশার নাম শুনেছি, তাদের সম্পদ ছিল অনেক, আমার মনে চায় তাদের মতো রাজ্য পাওয়ার, আমার মনে চায় তাদের মতন রাজা হওয়ার। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে, তুমি 4 জন রাজ্য, 4 জন বাদশার নাম এবং তাদের রাজ্যের বিবরণ দিয়ে দাও। বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন 4 জন বাদশার নাম বলে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, বান্দা, তুমি এই যে 4 জন রাজা বাদশার নাম বলে দিলা আর তাদের রাজত্বের বিবরণ দিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 গুণ বাড়ায়া তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলাম। সর্বনিম্ন পর্যায়ের জান্নাতের অবস্থাটা এইরকম। দুনিয়া 10টা এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় জান্নাত একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি। দুনিয়াটা হলো, এটা দুনিয়াটা হচ্ছে জান্নাতের একটা চাবির রিং রাখার মতো জায়গা। কথা বোঝেন নাই ভাইরা আমার? এটা হলো সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থা হবে। কিন্তু আল্লাহর যারা পিয়ারা বান্দা হবে, আল্লাহর যারা নেক বান্দা হবে,